আমেরিকার একের পর এক শহরে মানুষ রাস্তায় নেমে ট্রাম্পকে সরানোর দাবি তুলছে। কেউ তাকে রাজা বলে ব্যঙ্গ করছে, কেউ আবার বলছে এই লোক দেশ চালানোর মতো পরিপক্কই না। নো কিং স্লোগানটা অনেক জায়গায় দেখা যাচ্ছে, যার মানে আমরা কোনো রাজা চাই না। এই স্লোগান থেকেই বোঝা যায় অনেক মানুষ মনে করছে একজন নেতা যেন নিজের মতো করে সবকিছু চালাতে চাইছেন, আর সেটাই তারা মেনে নিতে পারছে না। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেটা অনেকের কাছেই অবাক করার মতো। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, বড় বড় শহর থেকে শুরু করে ছোট ছোট জায়গাতেও মানুষ রাস্তায় নামছে। তাদের একটাই কথা, এই নেতৃত্ব আমরা চাই না। বিষয়টা শুধু স্লোগানে সীমাবদ্ধ নেই, বরং প্রতিবাদের ধরনেও দেখা যাচ্ছে ভিন্নতা। অনেক জায়গায় বিক্ষোভকারীরা ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক উপস্থাপনা করছে, কেউ তাকে ব্যাং রাজা বানিয়েছে, কেউ আবার একদম জেদি শিশুর মতো করে দেখাচ্ছে। বাইরে থেকে এগুলো মজার মনে হলেও আসলে এর ভেতরে লুকিয়ে আছে মানুষের গভীর রাগ আর হতাশা। আরেকটা জিনিস খুব চোখে পড়ছে, কিছু বিক্ষোভে মানুষ আমেরিকার পতাকা উল্টো করে ধরছে। এটা কিন্তু শুধু স্টাইল না, বরং একটা প্রতীক। অনেক সময় এটা বোঝাতে ব্যবহার করা হয় যে দেশ একটা বড় সংকটে আছে, মানে মানুষ শুধু প্রতিবাদী করছে না, তারা একটা শক্ত বার্তাও দিতে চাইছে। এই ঘটনাগুলো দেখেই বোঝা যাচ্ছে পরিস্থিতি সাধারণ কোনো রাজনৈতিক বিরোধের মধ্যে আটকে নেই। এখন প্রশ্ন আসে, হঠাৎ করে এমন ক্ষোভ কেন? অনেক বিশ্লেষক বলছেন এর পেছনে আছে পুরনো কিছু সিদ্ধান্ত আর আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন। বিশেষ করে ইরান নিয়ে ট্রাম্পের আগের কিছু পদক্ষেপ এখনও অনেকের মধ্যে অস্বস্তি তৈরি করে। যদিও এই বিষয়টা অনেক জটিল, কিন্তু সাধারণ মানুষের ভাবনা খুব সহজ। তারা এমন কোনো সিদ্ধান্ত চায় না যেটা দেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। আর এখানেই বিষয়টা শুধু রাজনীতি না, মানুষের ইমোশনের জায়গায় চলে যায়। বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিক্ষোভ আরও বেশি চোখে পড়ছে। তরুণরা এখানে সবচেয়ে বেশি সক্রিয়। তারা শুধু রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে না, বরং নতুন নতুন উপায়ে নিজেদের মতামত প্রকাশ করছে। কেউ পোস্টার বানাচ্ছে, কেউ অভিনয়ের মাধ্যমে ব্যঙ্গ করছে। নো কিং স্লোগানটা অনেক জায়গায় দেখা যাচ্ছে, যার মানে আমরা কোনো রাজা চাই না। তবে সবাই কিন্তু একইভাবে ভাবছে না। ট্রাম্পের সমর্থকরাও আছে এবং তারা চুপ নেই। তাদের মতে এই বিক্ষোভগুলো অনেকটাই বাড়িয়ে দেখানো হচ্ছে। কেউ কেউ বলছে এগুলো রাজনৈতিক খেলা, বাস্তব পরিস্থিতি এতটা খারাপ না। হোয়াইট হাউস থেকেও কিছু সময় এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বিক্ষোভের পেছনে সংগঠিত কোনো শক্তি থাকতে পারে। তবে এই দাবিগুলোর পক্ষে সবসময় পরিষ্কার প্রমাণ পাওয়া যায় না। তাহলে সত্যিটা কি? মানুষ কি সত্যি এত ক্ষুব্ধ, নাকি এটা শুধু রাজনৈতিক নাটক? বিশ্লেষকরা বলছেন আসল সমস্যা হচ্ছে বিভাজন। আমেরিকার মানুষ এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল ট্রাম্পকে সমর্থন করে, আরেক দল তীব্রভাবে বিরোধিতা করে। এই বিভাজনই এখন রাস্তায় দেখা যাচ্ছে, আর এই কারণেই ছোট বড় সব জায়গায় প্রতিবাদের ছাপ দেখা যাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আন্দোলনগুলোতে তরুণদের অংশগ্রহণ অনেক বেশি। তারা নতুনভাবে নিজেদের কথা বলছে, নতুনভাবে প্রতিবাদ করছে। এটা শুধু একজন নেতার বিরুদ্ধে প্রতিবাদ না, বরং এটা পুরো একটা প্রজন্মের ভাবনার প্রকাশ। তারা দেখাতে চাইছে তারা কি চায় আর কি চায় না। কিছু জায়গায় মানুষ মাইলের পর মাইল হেঁটে এসে এই বিক্ষোভে যোগ দিচ্ছে। এটা দেখেই বোঝা যায় বিষয়টা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটা কোনো ছোটখাটো ইস্যু না, বরং অনেকের জন্য এটা ভবিষ্যতের প্রশ্ন। সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ টানটান। ট্রাম্পের জন্য সময়টা সহজ না। ঘরের ভেতরে সমালোচনা, বাইরে বিক্ষোভ, দুই দিক থেকে চাপ বাড়ছে। তবে শেষ কথা একটা, ক্ষমতা যত বড়ই হোক, মানুষের কণ্ঠ তার থেকেও বড়। এখন শুধু দেখার বিষয় এই পরিস্থিতি শেষ পর্যন্ত আমেরিকার রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়।